पूर्वी खबर। तो रानीगंज के बांग्ला पोक्को की ओर से विशाल महारैली का आयोजन किया गया, जो रानीगंज रेलवे स्टेशन के समीप बस स्टेशन से शुरू होकर सियासोल मोड़ तक गई। इस रैली में बड़ी संख्या में लोगों ने भाग लिया। बंगाली पहचान की हुंकार भरी रैली का आयोजन 19 मई को मनाए जाने वाले बांग्ला भाषा शहीद दिवस के उपलक्ष्य में किया गया। इस दिन वर्ष 1961 में आसाम के पकार घाटी में बांग्ला भाषा की रक्षा के लिए अपने प्राणों की आहुति देने वाले 11 शहीदों की श्रद्धांजलि को याद किया गया। रैली के माध्यम से उन शहीदों को याद करके बलिदान कर नमन किया गया। इस अवसर पर बांग्ला पोक्को की ओर से कई मांगों को रखा गया। भीमपुत्र संरक्षण कानून लागू किया जाए, भारतीय सेना में बंगाली रेजिमेंट की स्थापना हो, बंगालियों को उनकी सांस्कृतिक और सामाजिक अधिकार प्रदान किए जाए। रैली में बांग्ला पोक्को के साधारण संपादक गर्ग चटर्जी, पश्चिम बंगाल जिला अध्यक्ष अक्षय बैनर्जी, परिषद सदस्य कविरई राय, सम्राट कौर, राजा बैनर्जी समेत कई गणमान्य सदस्यगण उपस्थित थे। आइए जानते हैं आगे की जानकारी। आज के 19 में आज के স্বাধীন ভারতে বাংলা ভাষার এবং বাঙালি জাতির অধিকারের দাবির জন্য 1961 সালের 19 মে 11 জন বাঙালি, যার মধ্যে প্রথম বাঙালি নারী ভাষা শহীদও রয়েছেন, তাদের আজকে শহীদ দিবস। অথচ আজকে তাদের শহীদ হবার এত বছরের পরেও বাঙালি জাতি পশ্চিমবাংলার মাটিতে নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অত্যাচারিত। তাই পশ্চিমবঙ্গে, বিশেষ করে এই পশ্চিম বর্ধমান জেলায়, বিশেষ করে এই বৃহত্তর রানীগঞ্জ শিল্পাঞ্চলে যাতে প্রতিটি চাকরি বাঙালি পায়, যাতে প্রতিটি টেন্ডার বাঙালি পায়, যাতে প্রতিটি অটো লাইন টোটো লাইন বাঙালির হয়, যাতে প্রতিটি হকারি স্পট বাঙালি পায়, যাতে প্রতিটি রাস্তার দুপাশে যে অর্থনীতি সেটা বাঙালির হয়, যাতে স্কুলগুলোর মালিক বাঙালি হয়, হাসপাতালগুলোর মালিক বাঙালি হয়, মন্দির মসজিদের ক্যাশ বাক্স বাঙালির হাতে থাকে, এবং সর্বোপরি জনপ্রতিনিধি এবং বিভিন্ন দলের পদে যে লোকজন থাকা, তারা যেন বাংলার ভূমিপুত্র হয়, বহিরাগত না হয়, সেই দাবিতে এই পশ্চিমবঙ্গের মালিক তথা পশ্চিম বর্ধমানের মালিক তথা রানীগঞ্জের মালিক বাঙালি তার হিস্সা বুঝে নিতে এসেছে। প্রথমেই আপনি যে কথাটা বললেন যে উড়িষ্যা, বিহার থেকে এই এলাকায় কাজ নেয়, লোকাল বাঙালি ছেলেদের কাজে নেয় না, তার মধ্যে অন্তত একটা জিনিস মানে স্পষ্ট হচ্ছে, উড়িষ্যা, বিহার থেকে লোকজন এখানে কাজ পাচ্ছে, অর্থাৎ এখানে কাজ আছে। প্রথম কথা এইটা, কাজ নেই এটা নয়। কাজ যদি না থাকে সেখানে বাঙালি পাচ্ছে না, এটা তো স্বাভাবিক। কিন্তু কাজ আছে, আদার স্টেটের লোক পাচ্ছে, কিন্তু বাঙালি পাচ্ছে না, এটা অস্বাভাবিক। এটা অস্বাভাবিক। এখানে বহুকাল ধরে নানা লোকে ইউনিয়ন করেছে, নানা দলের সব নেতা আছে, তারা বাঙালির সঙ্গে ঠকবাজি করেছে, লজ্জার কথা, এই এলাকায় কোনো শ্রমিক ইউনিয়ন নেই, সব মজদুর ইউনিয়ন। কেন ভাই? বাংলা পক্ষর স্পষ্ট কথা, রানীগঞ্জে, পশ্চিম বর্ধমানে কোনো মজদুর ইউনিয়ন থাকবে না, শুধু শ্রমিক ইউনিয়ন থাকবে। কোনো মজদুরই থাকবে না, শুধু শ্রমিক থাকবে। তাই আমরা যেরকম বিগত দিনে দুর্গাপুরে, রানীগঞ্জে, জামুরিয়ায় আমরা ফ্যাক্টরি গেটে আন্দোলন করেছি যে বাঙালি নিতে হবে, লোকাল ছেলে মেয়েদের নিতে হবে, সে বন্দ্যোপাধ্যায় হোক, বাউরি হোক, বাঙালি ছেলেদের লোকালি নিতে হবে। সেই দাবি তারা মানতে কিন্তু বাধ্য হবে, কারণ বাংলা ও বাঙালির শত্রুরাও এখন বুঝে যাচ্ছে বাংলা পক্ষ কি। ঠিক যেমন পাকিস্তান যখন ভারতের দিকে তাকিয়ে দেখে, পতাকাটা দেখলেই যথেষ্ট, আর মিসাইল দেখতে হয় না, তার আগেই কেঁপে যায়, তেমনি বাংলা পক্ষর বাঘছাপ পতাকা দেখলে বাংলা ও বাঙালির শত্রুরা প্রথমেই কেঁপে যায়। এটাই বলা স্যার। এখানে মোটর দিবস এটা আজকে তো যেটা বোঝা দরকার যে স্বাধীন ভারতে বাঙালিরা ভেবেছিল যে ব্রিটিশরা চলে গেছে, আমরা আমাদের পূর্ণ ভাষিক অধিকার, জাতির অধিকার নিয়ে থাকতে পারবো। কিন্তু দেখা গেল
যে বরাক উপত্যকা, যেটা কিনা বাংলারই অংশ, দেশ ভাগের জন্য মাঝখানে বাংলাদেশ বেরিয়ে গেছে বলে বরাক উপত্যকাটা ওদিকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নেই, সেখানে এমন করে দেওয়া হলো যে বাংলা ভাষা তাদের আর থাকবে না। ঠিক আছে, তাই স্পষ্টত তখন বাঙালিরা সেখানে লড়াই করেছিল, আন্দোলন করেছিল, এবং তার বিরুদ্ধে তৎকালীন সরকার, তখন কংগ্রেস সরকার ছিল, তারা গুলি করে, কংগ্রেস সরকার তো না, বাঙালি বিদ্বেষী, তাদের যে রাজ্যে যে আসামে গোষ্ঠী, তাদের সরকার, কারণ পশ্চিমবঙ্গ তখন কংগ্রেস সরকার, গুলি করে মেরেছিল 11 জনকে। সেই 11 শহীদের ফটো আপনারা দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাচ্ছেন, এবং তার মধ্যে ছিলেন কমলা ভট্টাচার্য, যিনি বিশ্বের প্রথম নারী ভাষা শহীদ। এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মানুষগুলি কিন্তু চলে গেছে, কিন্তু এরা আজকের এই মিছিলে কিন্তু আশীর্বাদ দিচ্ছিল আমাদের ওপর থেকে। এই কমলা ভট্টাচার্যের ভাইজি বর্ণালী ভট্টাচার্য, তিনি বাংলা পক্ষ সংগঠনে আছেন, কলকাতায় আছেন, এখানে না। এবং আজকে বাংলা জুড়ে যে এই দিনটা, এর আগে কি হতো, পশ্চিমবঙ্গের বাঙালি এক জেলা অন্য জেলার বাঙালির খোঁজ নিত না, তো অন্য রাজ্যে বাঙালি তো আরোই দূরের কথা। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहें हमारे साथ, देखते रहे पूर्वी खबर को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।